نحمده ونصلي على رسوله الكريم عما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم দশিদিয়া নওয়াজে ইসলামিয়া মাদ্রাসার কর্তৃক আয়োজিত সাপ্তাহিক বক্তৃতা সেমিনারে আপনাদের জানাই অন্তরের গভীর থেকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। আজকের এই মহান আসরে আমার আলোচ্য বিষয় হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবদান। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন তাহলে আমি এই বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু নামাজ রোজার শিক্ষাই দেননি, তিনি শিক্ষা দিয়েছেন যে মানুষকে ভালোবাসতে, অন্যায় থেকে দূরে থাকতে, মিথ্যা না বলতে এবং গরিবদের পাশে থাকতে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন সমাজ গঠন করেছিল? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবীতে আসলেন তখনকার সমাজ ব্যবস্থা ছিল খুবই খারাপ। মানুষ মিথ্যা বলতো, নারীকে অপমান করা হতো, গরিবদের কষ্ট দেওয়া হতো, মানুষরা মদ, জুয়া, চুরি, মারামারি ইত্যাদি কাজে লিপ্ত হয়েছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে সেই অসভ্য জাতিকে এমন এক সমাজ ব্যবস্থা উপহার দিলেন যা শুধু আইনের সংকলন নয়, বরং জীবন্ত আদর্শ। উম্মাহর মাঝে ঐক্য তৈরি করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মুসলিম আখুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই। সে তার প্রতি জুলুম করতে পারে না, তাকে হেয় করতে পারে না, তাকে বিপদে ফেলতে পারে না। ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদি ও অন্যান্য অমুসলিম সম্প্রদায়কে তাদের নিজের ধর্ম পালনের পূর্ণ স্বাধীনতা দিয়েছেন। এতে ধর্মের উপর কোনো জোর জবরদস্তি ছিল না। যেমন আল্লাহ তাআলা বলেন, লা ইকরাহা ফিদ্দিন। এতে বোঝা যায় যে ইসলাম শুধু মুসলমানদের অধিকার রক্ষা করে না, বরং অন্যান্য ধর্ম ও স্বাধীনতা নিশ্চিত করে। ইনসাফ ও ন্যায় বিচার প্রতিষ্ঠা করা। সব সম্পদের জন্য আইন সমান, যে অপরাধ করবে সেই শাস্তি পাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াইমুল্লাহ লাউ আন্না ফাতিমাতা বিনতা মুহাম্মাদিন সারাকাত লাতাআতু ইয়াদাহা। যদি আমার মেয়ে ফাতিমা চুরি করত তাহলে আমি তার হাত কেটে দিতাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।